তাহলে কি হবে -11 so -11/7 আর পাওয়ার হবে কি -11/7 -1 এরকম আর কি আমাকে প্র্যাকটিস করে করে কাজ করতে হবে এটা ফর্মুলা x টু দ্য পাওয়ার n এর ফর্মুলা কি n x টু দ্য পাওয়ার n মাইনাস 1 এবার হচ্ছে আমাদের চ্যাপ্টারের লাস্ট পার্ট সেটা হচ্ছে কি ডিভিশন যেমন দেখেছি আগের ক্লাসে হয়তো আধা ঘন্টা নাও লাগতে পারে আবার এর আগে হচ্ছে ডিভিশন তাহলে আমরা বললাম হচ্ছে y হচ্ছে একটা ফাংশন আছে p অফ x যেটা হচ্ছে y এটা u বাই v যেটা ফাংশন ডিভাইড আকারে তো প্রথমটা হচ্ছে যেখানে u টা হচ্ছে কি u টা হচ্ছে আগের মতো f অফ x বললাম আর v টাকে দিলাম কি g অফ x ঠিক আছে আমাদের এখানে u হচ্ছে কি f অফ x আর v হচ্ছে কি g অফ x দুটো ফাংশন ডিভাইড আকারে এখন y হচ্ছে কি u বাই v কে অথবা y কে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে ফাংশন অফ x প্লাস h কত হবে f অফ x প্লাস h ডিভাইডেড বাই কি x প্লাস h x এর পরিবর্তে আমরা x প্লাস h বসাবো আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে y কে হোয়াট ইজ y p অফ x p অফ x এর ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে কি করা p অফ x এর h প্লাস h ভ্যালু থেকে x ভ্যালু মাইনাস করে তাকে কি করা h দিয়ে ডিভাইড করা যেখানে h টা হবে কি খুবই ছোট 0 এর কাছাকাছি হবে শেষ লেখা
এখানেও দেখো এরপর লাইনটা আমাদের মনে রাখতে হবে। কিরকম মনে রাখবো দেখো, আমাদের f of x plus h লাগবে না, তাহলে হচ্ছে সাথে আছে কি g of x, তার মানে g of x কমন নিতে হবে। g of x কমন নিয়ে যদি মাল্টিপ্লাই করি, g of x সাথে থাকতে হবে কি x, তার মানে হচ্ছে যে g of x আর হচ্ছে কি f of x, এটা মাইনাস করলাম, তাহলে হচ্ছে প্লাস করতে হবে কি আবার কি g of x, যেটা মাইনাস করবে এটা আবার কি প্লাস হবে। দেখো প্রথমে উপরে দুটো থেকে কমন যাবে কত, আর পরে দুটো থেকে কমন যাবে কি, কমন গেলে কি মাইনাস f of x। হ্যাঁ, এই জন্য মাইনাস কমন নিব, কারণ উল্টে আসে আমাদের g of x প্লাস পরে আসে, এই জন্য মাইনাস কমন নিলে মাইনাস g of x কমন নিয়ে g of x প্লাস টা আগে লিখবো আর এইটা পরে লিখবো, মাইনাস হচ্ছে কি সরি কমন নিতে হবে কি f of x কমন নিতে হবে। এখানে এই দুটো একসাথে লিখতে পারি, এই যে নিচের প্লাস একসাথে নিয়ে আসি। দেখো এরপরে হচ্ছে যে g of x থাকলো, এগুলোর কিন্তু মিনিং আছে, যে আমরা ফাংশন d বাই dx ফর্মুলা করলাম, তাহলে আমরা মিনিং গুলো দেখব ইনশাআল্লাহ মিনিং করতেছে। তারপর হচ্ছে মাঝখানে কি মাইনাস, মাইনাস দিয়ে কি হবে f of x into কিছু কি বাদ আছে, দেখো এই দুটো রয়ে গেছে, এদিকে একদম লাস্টে আমরা কি আলাদা করে লিখতে পারি হচ্ছে কি লিমিট দেওয়া লাগবে, যেহেতু h আছে লিমিট দেওয়া লাগবে 1 বাই g of x plus h কি g of x। দেখো লাইন কমাই ফেলি, এইখানে যদি g of x টা তো হচ্ছে হলো কি কনস্ট্যান্ট, কারণ h হচ্ছে ভেরিয়েবল, এটা বাইরে চলে আসবে, সো বাকিটাকে লেখা যাবে কি g of x থাকতো, তাহলে d বাই dx কি হবে f of x, তাই বুঝতেছি মাইনাস পরটা দেখো কি অবস্থা, f of x থাকবে, তার সাথে হচ্ছে কি d বাই dx কি g of x, কিন্তু সাথে আরো অতিরিক্ত আছে তাই না, অতিরিক্ত হচ্ছে এখানে যদি x এর পরিবর্তে 0 বসাই কত হবে, এটা g of x, তাহলে এটাও g of x কিন্তু হয়ে যাবে, পরে হবে কি 1 বাই g of x হোল স্কয়ার হবে। দেখো আমাদের বলি h 0 হলে এটাও g of x পরে g of x হোল স্কয়ার পাশে থাকে। তো এটাকে যদি আমরা মডিফাই করে লিখি, দেখো ভ্যালু বসাই এখানে, তো রয়েছিল কি দিয়ে d বাই dx কি দিয়ে বলো p of x মানে কি u বাই b ছিল, রাইট, দেখো মাথা করে দেখো u বাই b, এখন এখানে নিচে আছে g of x স্কয়ার, g of x মানে কি u না b, b, তাহলে b স্কয়ার, তারপরে কি আসছে এখানে v, d বাই dx কি u মাইনাস u ইনটু d বাই dx কি v, এটা হচ্ছে ফর্মুলা ডিভিশনের ফর্মুলা, u বাই v এর ফর্মুলা। এটাও পরীক্ষার জন্য শেখা লাগবে না, এটা এর আগেরটা, এগুলো পরীক্ষায় আসে না, লাগবে না, বেসিকের জন্য দেখা হয়েছে।
তো তোমাদের শুধু বুঝলেই হবে যে কিভাবে প্রসেসটা আসছে। ফিজিক্সের চ্যাপ্টার 7 এর একটা খুবই ইজি এমসিকিউ আসছে এবার বোর্ড এক্সামে, যে কোনটার কোন পার্টিকেলগুলো হচ্ছে হলো যে যে ইন্টারমোলিকুলার ফোর্স সবচেয়ে বেশি, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, কোনটা হবে? যদি অপশনটা এরকম থাকতো যে শীতের সকালে কোনটার আকর্ষণ সবচেয়ে বেশি থাকে, তো ওখানে তো যে মানুষ আর হচ্ছে হলো কি ল্যাব আত্মসংখ্যা কম হবে, ওই ল্যাব আত্মসংখ্যা ইয়ে করা যাবে না। এই যে হচ্ছিল আমার ছোট ভাই গিয়েছিল, ওর ল্যাব খুব ভালো ছিল, ঘুমিয়ে গেলে দুনিয়াদারি। ও একবার কাকার মসজিদে গেছিল, তো ওখানে যাওয়ার পরে তো ওখানে এক লোক এসে বলতেছে, ভাই আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। কি সকাল সকালে বলতেছে, তো বললো যে এই কাকাল মসজিদের নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সমস্ত লোক ঘুম থেকে উঠছে, শুধু আপনি উঠবেন। মানে ওখানে মনে হয় লোক পাগল হয়ে গেছে, পাগল হয়ে মাথা তাপটাচ্ছে, এসে নিচতলা থেকে 3 তলায় চিল্লেন, দৌড়াদৌড়ি করতেছে। সবাই রাতে 3টে বাজে যদি হয় সবাই উঠে যাবে না, সবাই উঠে গেছে, শুধুমাত্র আমার ভাই উঠে। এই জন্য তারা কি বলতে হবে, আপনারা দিয়ে হোক। এইরকম ছিল, মনে করো যে রাতের বেলা ঘুমাচ্ছে, তো এই সময়টাতে মানে এই সময়টা না, এখন যে সময়টা আছে না, তার কিছুদিন আগের সময়ের কথা চিন্তা করো, যে আপনাদের ফ্যান চালাচ্ছে ভোর রাতে দিকে ঠান্ডা লাগে, তাই না? এখন তো অত অনেকে ফ্যান ইউজ করে, অনেকে আবার করে, অনেকে আবার এসি চালায়, আবার ঠান্ডার সময় এসি চালায়, আবার কাঁথা গায়ে দিয়ে এরকম লোক আছে। তো যা ন্যাচারালি থাকার চেষ্টা করা ভালো, ন্যাচারালি থাকলে রোগ বালাই কম হয়, এটা ডাক্তাররা ভালো বলে, আমি ইঞ্জিনিয়ার উপযোগগুলো বলে আমার বুঝতে পারি। এখন ওর হচ্ছে এরকম হচ্ছে, মানে রাতে ঘুমাচ্ছে, ঠান্ডা লাগতেছে, এখন হাত দিয়ে দেখে কাঁথাতে দেখে নাই, আবার ঘুমাই গেছে। কিছুক্ষণ পরে আবার ঠান্ডা লাগতেছে, এবার ভালো করে হাতটা দিয়ে দেখা যাচ্ছে মাটি মাটি, তখন তার মনে হচ্ছে যে সেই কি গ্রামে আর কি খাট থেকে পড়ে গেছে, তখন বুঝতে পারছে সে খাট থেকে পড়ে গেছে। ও আচ্ছা, খাট থেকে পড়ে গেছে, উঠতে হবে, পরে উঠে গেছে, এখন খাইতে জোর একটা বাড়ি। ও যে চিন্তা করো, ওর ঘুমের লেভেল কি ছিল, খাট থেকে পড়ছে, এর মধ্যে গড়াগড়ি করে করে সেই অলরেডি খাটের নিচে ঢুকে গেছে। না মানে খাট মিস করে না, খাট মানে পড়ে আবার কি পরে মানুষ মুখ পড়ে এসে দিয়ে শোয়ার সময় মুখ পড়ে না পড়ে, তো মুখ করে আবার খাটের নিচে ঢুকে গেছে, আর রাতের বেলা তো অন্ধকার, চোখে দেখে না, উঠতে গেছে। এর মধ্যে আরো দুঃখজনক কাহিনী আছে একটা বলবো। আমি বলেছিল যে যে ম্যাচ ছিলাম, আমাদের ম্যাচ হলে বা বেশিরভাগ টুর্নামেন্ট ওই যে নোয়াখালী ছিল আর কি, এক ভাই ছিল বরিশালে, কাহিনী বলে আমার কি যে বরিশাল নোয়াখালী সাধারণত একটু অ্যান্টিবায়োটিক হয়, আর ওই ভাইয়ের সব ফ্রেন্ড ছিল নোয়াখালী, তো ভালো মানে ভালো আসলে। তো এখন আমরা ওখানে একটা ট্রেডিশন থাকে, ট্রেডিশন যারা চলে যায় ওদেরকে পরে আবার দাওয়াত দেওয়া হয়, তো এগুলো হচ্ছে যে এরকম। এখন আমাকে ওই ভাইকে দাওয়াত দিয়েছে, বরিশালের ভাইকে দাওয়াত দিয়েছে, উনি আবার রান্না বান্না করবে এক্সপার্ট, উনি রান্না বান্না করবে, আর আমাকে দায়িত্ব দিয়েছে কি সালাদ বানানো করবে, কি রান্নার জন্য সালাদ, যে সালাদ কেটে করে ইয়ে করে দেওয়ার জন্য। তা আমি গিয়ে দেখি যে মাশাআল্লাহ বড় একটা সরিষার তেল কিনছিলাম, ওটা এখন শেষ হয়ে হয়ে গেছে আর কি। তো ওখানে গেলাম, যাওয়ার পরে এখন একজন অফিস থেকে আসছে, এতে আসার পরে বলছে যে খাওয়া দাওয়া প্রায় শেষ,
ঘুমেন ও আছে না ঠিক আছে ঘুমাবো না খাবার দাবার সব রেডি এখন ঘুমায় কারণ খারাপ লাগে না সব মানুষ এত কষ্ট করে আয়োজন করে বড় বড় হাঁস রান্না করা হয়েছিল কিন্তু একটা খিলগাঁওতে একটা হাঁস কিনে সবাই মিলে রান্না করছে তো আর হচ্ছে ওরা এখন খাবো কারণ একজনকে ছাড়া কেমন খাওয়া যায় সবাই না এখন আমি ডাকতেছি এ ডাকতেছি সবাই মিলে ডাকতেছি আমার মন মনে আমি বললাম ভাই বুঝলেন না তো উড়ে গেছে বসে গেছে প্রথমে বলতেছি ভাই আমি উঠতেছি আমি খাবো না তোরা যা এরপরে হচ্ছে যখন আমি খুব রিকোয়েস্ট করতেছি ভাই উঠেন আপনার ছাড়া খাবে না খেয়ে তারপরে আবার ঘুমান সে উঠে গেছে উঠে উঠে তা আমার কিছু করার নাই এই তো করে কইছি না আমি খাবো না পরে খাবো এখন ধরে হয়ে গেছে কি করে এখন আর তো আর কিছু করার নাই আছে বলো তো সকালবেলা মনে মনে পদর্শন করছে আর উঠলাম সবাই এখন কি বলতেছে বুঝছো ওরা এতগুলো মানুষ আমার হচ্ছে হলো না উনি তখন স্থানীয় ছিল ওরা এতগুলো মানুষ খাওয়া দাওয়া করলি আমাকে একবার ডাক দিবি দেখো আপনি যে আমার ডাক্তারটাকে করে পুনরায় পাই নাই এটা হচ্ছে যে দুঃখ যখন সকালবেলা যখন এই কথাটা কইছে তখন মনে করেন দুঃখ মনে করলে হারিয়ে দেবো দেখো যে এখানে যেটা আছে dx 1 মাইনাস সাইনে dx বাই 1 প্লাস আমরা খেলা করি ডিভিশনাল মাল্টিপ্লাই করার সময় দেখব যে বিশেষ করে ডিভিশনের ক্ষেত্রে যে ডিভিশন স্কিপ করার কোনো ওয়ে আছে কিছু কিছু ক্ষেত্রে বা অনেকগুলো ম্যাথ আছে আমি আজকে যেটা দেখার চেষ্টা করব পরবর্তী ক্লাসে বিষয় দেখাবো যেগুলো দেখায় ক্যালকুলেশন করে অনেক ইজি করা যায় আমরা এই মানে হচ্ছে আমাদের এখানে ডিভিশনের ফর্মুলা করা লাগে না এটাতে যেমন হচ্ছে হলো ক্যালকুলেশন করে কোনো ফায়দা নেই এখানে ডিভিশন করতেই হবে 1 মাইনাস sin x এটা হচ্ছে u আর হচ্ছে দেখো ফর্মুলাটা মনে রাখার টেকনিক তোমাদেরকে আরেকবার রিভিউ করে দেব u বাই v দেখো প্রথমে লিখব হচ্ছে দেখো নিচে কি আছে v নিচে কি আছে d d স্কয়ার কি লিখব d স্কয়ার আবার কি লিখব আবার কি লিখব v তো v যদি দেওয়া হয় d বাই dx কি u আর u এর সাথে কি আসবে d বাই dx d আর ছিল প্লাস এখন হবে কি এবার তাহলে বলো এখানে কি হবে v স্কয়ার মানে কি 1 প্লাস sin x হোল স্কয়ার এটা হচ্ছে 1 প্লাস sin x d by 1 মাইনাস হচ্ছে v ইনটু d বাই dx কি 1 প্লাস ঠিক আছে আমি বুঝতে পারছি 1 প্লাস sin x এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত 0 কনস্ট্যান্ট করলে 0 হয় sin কে করলে কি cos মাইনাসটা এখানে মাইনাস ছিল 1 হচ্ছে 0 sin কে করলে কি So, cos x কমন যায় না মাল্টিপ্লাই করতে পারি মাল্টিপ্লাই করলে কি হবে মাইনাস cos x মাইনাস হচ্ছে কি sin x ইনটু হচ্ছে cos x তারপর হচ্ছে কি মাইনাস cos x মাইনাস মাইনাস কি প্লাস sin x ইনটু হচ্ছে cos x নিচে 1 প্লাস sin x হোল স্কয়ার কাটাকাটি যায় কিছু sin cos এই পার্টটা বাদ যায় এটাই आंसर 2 cos x minus 2 cos x divided by 1 plus sin x की whole square
এটাই হচ্ছে এই 9.3 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো এটা বলতে পারো এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এখন এখানে আমাদের হচ্ছে যে বিকল্প কোনো রাস্তা নাই এখানে ডিভিশনের ফর্মুলা করতেই হবে সো ফর্মুলা অনুযায়ী কি হবে বলো v কি স্কয়ার তারপরে আবার কি লিখবো v লিখবো সো v এর সাথে আসবে কি u এরপর এখানে মাইনাস দিয়ে a ইনটু t v বাই dx v root over x plus 1 root x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 x এটা বলছিলাম যে এটার ফর্মুলাটা আমরা ডাইরেক্ট করে রাখবো x টু দ্য পাওয়ার n দিয়ে করা যায় কিন্তু root over x আমাদের সামনে অনেকবার আসবে এইজন্য আমরা এটা কমন এটা কমন ফর্মুলা আমরা মুখস্থ করে ফেললাম মাল্টিপ্লাই করতে পারো অথবা ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন আছে এদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে পারো ক্যালকুলেশন তোমার মতো করলেই হবে মাল্টিপ্লাই করতে পারো দেখো পর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে কমন নিয়ম করা যাবে 1/2 root x কমন যাবে তাই না কমন নেওয়ার পরে কি থাকবে root over x plus 1 minus root x plus 1 এখানে রুট কাটাকাটি যায় থাকে কত 2 divided by 2 root x 2 কাটাকাটি যাবে দেখো বইয়ের आंसर এইভাবে দেওয়া root x into root over x plus 1 whole square এটাই आंसर শেষ চলে আসলে 3 মার্কের জন্য Sorry, 9.3 থেকে কি 3 মার্কস রাশনাল কোশ্চেন 3 মার্ক তো না 4 মার্কের সাধারণত আসে আসলে মনে হয় 2 মার্কের জন্য এই আজকে কে জানি অঘটন ঘটাইছিল পৃথিবীতে আসছিল নাসিকা রাইফার আব্বু এটা দিয়ে গেছে সবাইকে নিয়ে কেটে বলছে আল্লাহ তোমাকে দীর্ঘ নেখার দান করুন সবাইকে ঠিক আছে দেখো খাওয়া দাওয়া করবো আজকে আবার ক্লাস আছে তাহলে আজকে এখানে থাকবো কেমন আছেন